ইউরোপের প্রভাবশালী দেশগুলোকে অনুসরণ করে ফিলিস্তিনের পাশে দাঁড়ালো বেলজিয়াম। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের আরেক দেশ বেলজিয়াম। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। মঙ্গলবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর আগে গত জুলাইয়ে দেশটির প্রসিকিউটররা ইসরায়েলি দুজন সেনার বিরুদ্ধে গাজায় নৃশংসতার অভিযোগে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ জানায়। ম্যাক্সিম প্রেভো বলেন, ফিলিস্তিনে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গাজার অবস্থা খুবই ভয়াবহ। তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে 12টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারের ক্রয় নীতি পুনর্বিবেচনা করা। মূলত ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ফ্রান্সের ঘোষণার পর আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে কিছু দেশ বলেছে তারা নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে। 2025 সালের এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় 147টি দেশ স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘের প্রায় 75% সদস্য রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। সাজেদ আকরাম, সৌরভ, আজকাল।